নতুন একটি সরকার দেশটাকে স্থিতিশীল করার চেষ্টা করছে, দেশের পরিবেশটাকে সুন্দর করার চেষ্টা করছে, তখন আমাদের কথিত বন্ধু প্রতিবেশী আমাদের উপরে একের পর এক তাদের ষড়যন্ত্রের প্রজেক্ট বাস্তবায়ন করার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই আলোচনা শুনতেছেন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব সভার সভাপতি হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শামসুদ দুহা ওয়া বদরুদ দুজা ওয়া নূরুল হুদা ওয়া নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহ পাক যাকে বিশ্ব জাহানের রহমত করে প্রেরণ করেছেন, যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল, যার পরে আজ অবধি পর্যন্ত কোন নবী কিংবা রাসূল অবশ্যই ছিল না, অবশ্যই এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে আমরা আলোচনা শুনব, সে বিষয়টি হচ্ছে মুমিনের বন্ধু এবং শত্রু। বন্ধু এবং শত্রু এটা একটি অপরটির বিপরীত। প্রত্যেকটা মানুষের বন্ধুর প্রয়োজন আছে, শত্রুও আছে। শত্রু সে নিজে বানায় না, বিভিন্ন কারণে, আদর্শিক কারণে, স্বার্থের কারণে শত্রু হয়ে যায়। সেজন্য কার সাথে শত্রুতা করতে হবে, কার সাথে বন্ধুত্ব করতে হবে, ঈমানদার কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, কাকে শত্রু হিসেবে গ্রহণ করবে, তার মূল ভিত্তি কি, কিসের উপরে ভিত্তি করে একজন ঈমানদার, একজন মুমিন বান্দা বন্ধু নির্বাচন করবে, শত্রু নির্বাচন করবে, সে বিষয়ে আজকে আমরা কিছু কথা শুনব। একজন ঈমানদারের বন্ধুকে, শত্রুকে তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। একজন ঈমানদার বন্ধুত্ব করার জন্য, শত্রুতা করার জন্য মূল ভিত্তি ধরবে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ঈমানদারের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে আল্লাহর জন্য। সেজন্য বন্ধু নির্বাচন, শত্রু নির্বাচনে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের জীবন হয়ে যাবে অনিরাপদ, আমাদের জীবন হয়ে যাবে ঝুঁকিপূর্ণ। সেজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক অত্যন্ত স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন, ঈমানদারেরা একে অপরের বন্ধু। বন্ধুত্ব নির্বাচনের জন্য, বন্ধুত্ব করার জন্য
প্রথম শর্ত হচ্ছে ঈমান আছে কিনা দেখতে হবে। মুমিনরা পরস্পর বন্ধু হবে যদি এইভাবে বন্ধুত্ব করতে পারি, সেটাই হবে আল হুব্বু ফিল্লাহ। আর যদি তা না পারি, তাহলে সেটা আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব হবে না। আল্লাহর জন্য যদি বন্ধুত্ব না হয়, সেই বন্ধুত্ব কখনো কল্যাণ আনবে না। আল্লাহর জন্য যদি শত্রুতা না হয়, সেই শত্রুতায় কখনোই সার্থকতা আসবে না। সেজন্য অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে শুধুমাত্র বন্ধু নির্বাচনের ক্ষেত্রে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে কত সুন্দর করে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সাহাবীগণ কাফিরদের প্রতি ছিলেন খুব কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরের মধ্যে ছিল অত্যন্ত আন্তরিকতার সম্পর্ক। পরস্পরের মধ্যে ছিল ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। একে অপরের জন্য নিজের সব কিছু নির্দ্বিধায় কোরবানি করে দিতে প্রস্তুত ছিলেন। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তেন। কিন্তু কাফেরদের প্রতি ছিলেন কঠোর। এই আয়াতে কারিমা থেকে আমরা কি শিখতে পেলাম? আমরা শিখতে পেলাম আমাদের বন্ধু হবে, আমাদের ভালোবাসার সম্পর্ক হবে একজন ঈমানদারের সাথে, একজন মুমিনের সাথে। আর কাফেরদের সাথে থাকবে আমাদের চরম শত্রুতা। যারা দ্বীনের শত্রু, যারা ইসলামের শত্রু, যারা মুসলমানদের শত্রু, যারা ঈমানদারদের শত্রু, তাদের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। স্পষ্ট এই নীতিটাকে মনে রাখতে হবে। যদি এই নীতি আমরা মনে রাখতে না পারি, তাহলে আমাদের জীবন হবে অনিরাপদ, আমাদের জীবন হবে ঝুঁকিপূর্ণ, জীবন হবে সংকটপূর্ণ। সেজন্য অত্যন্ত সতর্কতা রাখতে হবে বন্ধু নির্বাচনে। দেখ, এখানে একটি প্রশ্ন উঠে আসে, কাফেররা অমুসলিমরা যদি শত্রু হয়, তাদের সাথে আমরা চলবো কিভাবে? আমাদের আশেপাশে একই গ্রামে তো বহুত অমুসলিম আছে, তাদের সাথে আমাদের আচরণটা কি হবে? দেখেন, তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ, ভালো আচরণ। আমরা তাদের কোনো মৌলিক অধিকারে হস্তক্ষেপ করব না, তাদের উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করব না, তাদেরকে কষ্ট দিব না, তারা তাদের অধিকার পূর্ণভাবে পাবে। কিন্তু তাদের সাথে বন্ধুত্ব হবে না, কেননা বন্ধুত্বের প্রধান শর্ত হলো আস্থা, বিশ্বাস, একে অপরের প্রতি আস্থাশীল হওয়া। কোন কাফেরদের প্রতি আস্থাশীল হওয়া যাবে না। ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, তাদের অধিকার পালনে সহযোগিতা করা, তাদের অধিকারগুলি রক্ষা করা, এটা এক জিনিস। তাদের উপরে আস্থাশীল হওয়া, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক করা, এটা ভিন্ন জিনিস। কখনোই কোন কাফেরের সাথে একজন ঈমানদারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। স্পষ্ট। বর্তমান বাংলাদেশের পরিস্থিতির দিকে চেয়ে দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে
আওয়ামী লীগ সরকার যখন পতন হয়ে গেল, নতুন একটি সরকার দেশটাকে স্থিতিশীল করার চেষ্টা করছে, দেশের পরিবেশটাকে সুন্দর করার চেষ্টা করছে। তখন আমাদের কথিত বন্ধু প্রতিবেশী আমাদের উপরে একের পর এক তাদের ষড়যন্ত্রের প্রজেক্ট বাস্তবায়ন করার চেষ্টা করছে। অথচ বিগত সরকার তাদেরকে কত বন্ধু মনে করেছে, বন্ধু মনে করে নিজের স্বার্থগুলি বিলিয়ে দিয়েছে, নিজের দেশের স্বার্থগুলি তাদের জন্য ত্যাগ করেছে, নিজের দেশের সমস্ত সুযোগ সুবিধাগুলি ভাগ বাটোয়ারা করেছে। সেই দেশ একটি সরকার পতনের পরে বাংলাদেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের একের পর এক প্রজেক্ট বাস্তবায়ন করা শুরু করেছে। যখনই প্রত্যেকটা ষড়যন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, নস্যাৎ হয়ে যাচ্ছে, ফেল হচ্ছে, ব্যর্থ হচ্ছে, তখন তাদের আসল চরিত্র প্রকাশ পেয়েছে। তারা চতুর্দিক থেকে নদীগুলির উপরে যে বাঁধ দিয়ে রেখেছিল সে বাঁধ খুলে দিয়েছে, কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে, বাংলাদেশের মানুষের জীবনটাকে দুর্বিষহ করে ফেলেছে। তারা কেমন করে আমাদের বন্ধু হয়? তাদেরকে বন্ধু মনে করাই তো চরম বোকামি। তাদের দেশে বন্যা সৃষ্টি হতেই পারে, সেজন্য পানি ছাড়ার জন্য পূর্বের একটা ঘোষণা তো দেওয়া দরকার। যদি বন্ধুই হতো তাহলে বলতো, দেখো আমাদের দেশে বন্যার সৃষ্টি হয়েছে, এখন পানি ছাড়তে হবে, তোমরা তোমাদের নিরাপদ আশ্রয়ে যাও, আমরা পরিমিত পদ্ধতিতে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা পানি ছাড়তেছি, তোমাদের কষ্ট হতে পারে, সাময়িক কষ্টের জন্য আমরা দুঃখিত। একটা ঘোষণা